রায়গঞ্জ থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিলেন সন্দীপ চক্রবর্তী। মন্দিরের প্রণাম দিয়ে শুরু নতুন পথ চলা। রাজ্য জুড়ে পুলিশের সাম্প্রতিক রদবদলের পর রায়গঞ্জ থানার নতুন ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সন্দীপ চক্রবর্তী। সোমবার তিনি রায়গঞ্জ থানায় এসে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদানের প্রথম মুহূর্ত থেকেই তার আচরণে ধরা পড়ে এক আন্তরিক ও মানবিক বার্তা। থানায় পৌঁছেই তিনি প্রথমে থানার পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে প্রণাম ও আশীর্বাদ গ্রহণ করেন। নতুন দায়িত্বের সূচনায় এই আধ্যাত্মিক ও বিনম্র পদক্ষেপ উপস্থিত পুলিশ কর্মী এবং স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মনে করছেন, দায়িত্ব গ্রহণের আগে এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলার বার্তাই দিয়েছেন। মন্দির থেকে ফিরে থানায় এসে তিনি আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে পরিচিত হন এবং থানার সামগ্রিক কাজকর্ম সম্পর্কে প্রাথমিকভাবে খোঁজ খবর নেন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের সমস্যা, ট্রাফিক ব্যবস্থা এবং বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে তিনি আলোচনা করেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। রাজ্যের বদলির তালিকায় রায়গঞ্জ থানার আইসি পদে পরিবর্তনের খবর প্রকাশের পর থেকেই নতুন আধিকারিককে ঘিরে কৌতূহল ছিল প্রশাসনিক ও সাধারণ মহলে। সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে রায়গঞ্জে যোগ দেন সন্দীপ চক্রবর্তী। নতুন আইসির কাছে রায়গঞ্জবাসীর প্রত্যাশা, তিনি কঠোর আইন প্রয়োগের পাশাপাশি মানুষের কথা শুনে জনবান্ধব পুলিশি পরিষেবাকে আরও শক্তিশালী করে তুলবেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমনে তৎপর থাকা এবং থানাকে মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিন থানায় উপস্থিত বহু পুলিশ কর্মী ও শুভানুধ্যায়ী নতুন আইসিকে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মন্দিরে প্রণাম থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা, সব মিলিয়ে রায়গঞ্জে সন্দীপ চক্রবর্তীর নতুন পথ চলা শুরু হলো এক মানবিক ও ইতিবাচক বার্তার মধ্য দিয়ে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।